লাল, কোথাও সাদা, আর কখনো কখনো দেখা মিলে বিরল হলুদ পদ্ম। জায়গাটা অনেক ভালোই লাগতেছে। আসে দেখুক, ঘুরুক, ছবি তুলুক, এই আর কি। তার জন্য আমি লেট করছি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের এই পদ্মবিল ধীরে ধীরে হয়ে উঠেছে আকর্ষণীয় এক পর্যটন স্পট। কুমিল্লার গুমতি নদীর উত্তরে বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম। বর্ষার পানিতে যখন চারপাশের মাঠঘাট ভিজে যায়, তখন ধানি জমির বুকেই যেন প্রকৃতি আঁকে তার নিজস্ব এক ছবি। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে ওঠে পদ্ম, কোথাও লাল, কোথাও সাদা, আর কখনো কখনো দেখা মিলে বিরল হলুদ পদ্মের। সজ্জান মিথিলা, আমি কুমিল্লা সরকারি মহিলা কলেজে পড়ি। আমার বাসা হলো যে কালিয়াজুড়ি। আমাদের এখান থেকে আসতে অনেক লেটই হয়, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। আমরা অনেকদিন ধরে প্ল্যান করে এখানে আসছি। প্লাস আমাদের বাসা থেকে একা বার হতে দেন, আমরা সব খালামুড়িরা মিলে প্ল্যান করে আসছি। দেন জায়গাটা অনেক ভালোই লাগতেছে। আমাদের এখানে এতটা কুমিল্লা শহরে এত জায়গা এগুলা পাওয়া যায় না সহজে, হঠাৎ এগুলা হয়। ভালোই লাগলো। না, এখনকার যে বর্তমানে যে একটা ইয়েতে আছে, মনে করেন যে দক্ষিণ গ্রামে, আমাদের শহরের আশেপাশে কিন্তু এরকম কোনো নাই, পাইনি আমরা খুঁজে। তা এখন এই যে দক্ষিণ, এটা কি বলে, বুড়িচং দক্ষিণ গ্রাম হয়তো বা, এই জায়গাটা অনেক সুন্দর। আমরাও ভিডিওর মাধ্যমে দেখে তারপরে এখানে আসা। না, অনেক ভালোই লাগছে। সবার উদ্দেশ্যে বলবো, যারা আশেপাশে আছে, শহরে থাকে, তারা তো আর এরকম কোনো পরিবেশ পাওয়া যায় না গ্রামের একটা। তো তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যাতে আসে দেখুক, ঘুরুক, ছবি তুলুক, এই আর কি। ধন্যবাদ। গাছে তাই না, এখন তো আমরা মনে করেন যে সবাই এগুলো আমরা ছিঁড়া নিয়ে যাই, কি করি, যা এখন এগুলোর উদ্দেশ্য তো আমরা এখানে আসা, ফুলের উদ্দেশ্য তো এখানে আসা ফুল দেখার জন্য। যদি এখন আমরা ফুল না পাই, তা আমাদের পরবর্তীতে যারা আসবে তারা তো ফুল পাবেন না। তো তারা তো এখানে অনেক কিছুই বলবে, মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, এই আর কি। প্রায় 15 একর জমি জুড়ে বর্ষা মৌসুমে জমে থাকা পানির উপর সবুজ পাতার বিছানা। তার মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে থাকে রং বেরঙের পদ্মফুল। সকালের নরম রোদ যখন পদ্মের পাপড়িতে এসে পড়ে, মনে হয় জলের বুকে কেউ যেন ছড়িয়ে দিয়েছে রঙিন স্বপ্ন। শিশির ভেজা সবুজ পাতা, মৃদু বাতাসের দোলা, পাখির কলতান আর ফুলের মিষ্টি সৌরভে চারপাশ হয়ে ওঠে মায়াবী প্রকৃতির রাজ্য। আর তাই বর্ষা এলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসছেন এই পদ্মবিলে। ভাবলাম আজকে একটা রিস্ক নিয়ে নেই। তো কয়েকদিন ধরে ভাবতেছি, ওই দিন বান্ধবীর রাগ ভাঙাইতে গিয়ে তো বান্ধবীর বাসায় প্ল্যান করে ফেলেছি যে আজকে যাব। পরে আমাদের 2টার দিকে আসার কথা ছিল, সেই জন্য আরো লেট হয়ে গেছে। তার জন্য আমি লেট করছি। আর ওই যে ওইটাকে আমার বান্ধবী বললো যে ফুল ছিঁড়া নিষেধ, ঠিক আছে, কিন্তু ফুল আমাদের হাতেও মানায়। যেমন আমি আজকে পদ্ম ফুলের মতোই না, অবশ্যই মানায়, অবশ্যই। হ্যাঁ, গাছের ফুল গাছে মানায়, এটা আমি নিজেও বলি। যেহেতু আমি একজন আইনের স্টুডেন্ট, আমি নিজে আইন ভঙ্গ করছি, এটা আমি নিজে বলি। হ্যাঁ, আমরা নিজের একটা ফুল। দেখ, আমরা ড্রেসটাও পরছি আজকে ঠিক পদ্মের মতনই। তো আপনারাও আসবেন। আর হ্যাঁ, এই ফুল ছিঁড়া ঠিক না, বাট ছিঁড়ে ফেলেছি। ছিঁড়ি নাই, যারা ফারে। যখনই শুনছি এই জায়গাটার কথা, বুড়িচং, যে ফুল একটা পদ্ম ফুল বিল হয়েছে, সবাই আসা যাওয়া করতেছে, তখন আমার ছোট বোন আমাদেরকে বললো, আমারে ফোন করে, আপু চলো আমরা সবাই যাই। তখন আমি বললাম, ওদিকে রাস্তাটা তো তেমন ভালো না, কিভাবে যাব? আপু চলো দেখে আসি। তারপরে সবাই যেহেতু উপভোগ করতেছে, আমরা একটু যাই। তুমি যদি বড় বোন সাথে থাকো, তাহলে আমরা বারাসা থেকে বের হতে দিবি আর কি। এই জন্যই আসা। তো ধন্যবাদ ভাই আপনাদেরকে। কখনো নৌকার ছলাৎ ছলাৎ শব্দ, কখনো বাতাসে দুলতে থাকা পদ্মপাতা, আবার কখনো প্রজাপতির ডানায় ভর করে ছুটে বেড়ানো রঙিন মুহূর্ত। এ যেন শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় প্রকৃতির সাথে নিজের করে কথা বলার জায়গা। এখানে এসে মনে হচ্ছে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি।
এত সুন্দর পদ্মফুল একসঙ্গে দেখা সত্যিই অসাধারণ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দিন দিন বাড়ছে এর পরিচিতি। অনেকদিন যাবত টিকটকে ভিডিও দেখে আমাদের পদ্মবিলে দেখার একটা প্ল্যান ছিল। এটা আজকে সবাই ফ্যামিলি মিলে আসছি পদ্মবিল দেখার জন্য। এই পদ্মবিলের ফিলিংসটা অনেক সুন্দর। ওয়েদারটা সবাই আসবেন, দেখবেন। তারপর নৌকা দিয়ে ঘুরে একটা বিষয় আছে, এই বিষয়টা নৌকা দিয়ে ঘুরবেন, তারপর অনেক মজা করবেন। কেমন লাগছে তোমার আজকে এই অনুভূতিটা? একদম অনেক সুন্দর লাগতেছে। তুমি সকলের উদ্দেশ্যে কি বলতে চাও এই পদ্মবিল সম্পর্কে, যারা এখনো দেখতে আসে নাই? যারা এখনো দেখতে আসেন নাই তারা আশা করি ঘুরতে আসবেন, সৌন্দর্য উপভোগ করবেন। আমাদের আশেপাশে আসলে অনেকদিন ধরে দেখতেছি, আসলে আসবো আসবো বলতেছি, আসলে ফ্যামিলির সবাই আবার এরকম আমাকে হয়তো জ্বালাতনে করতেছে যে আসার জন্য, যে পদ্মফুল ফুলগুলি দেখার জন্য। তো আজকে সব ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা আসলাম। আসলে আয়শা নৌকা দিয়ে ঘুরতেছি, আসলে ফুলগুলি ফুইটা রইছে, আসলে সৌন্দর্য উপভোগ করতেছি, আসলে ভালো লাগতেছে আমাদের সবার কাছেই। তা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা সবাই আসবেন আমাদের এই দক্ষিণ গ্রাম পদ্মবিলে। ধন্যবাদ সবাইকে। আমরা আসছি বুড়িচুং থেকে পদ্মফুল দেখার জন্য। সবাই আসে শুনলাম, তার জন্য আমরাও আসলাম। এসে দেখলাম অনেক ভালোই লাগতেছে। আপনারাও আসেন, সবাই দেখে যান। আমাদের এলাকার মধ্যে পদ্মবিল, কুমিল্লা বুড়িচুং থানা দক্ষিণ গ্রাম এলাকার মধ্যে। প্রকৃতির এই সৌন্দর্যকে ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে নতুন সম্ভাবনার স্বপ্ন। পরিকল্পিতভাবে পর্যটন সুবিধা গড়ে উঠলে এই পদ্মবিল হয়ে উঠতে পারে কুমিল্লার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। থাকি কুমিল্লাতে। এখানে আমরা ছোট থেকে দেখতেছি পদ্মবিল আছে, আর অনেকবারই আসছি, প্রত্যেক বছরে আসা হয়। এখানে যে পদ্মবিলটা, এটা হচ্ছে কি মানে পুরো বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী পদ্মবিল বলা যায় এটাকে। কারণ দক্ষিণ গ্রামের মতো একটা জায়গায় এরকম একটা পদ্মবিল খুবই বিরল। তো সেক্ষেত্রে এখানে যে মনে করেন পর্যটকের সংখ্যা অনেক বেশি। পর্যটক প্রতিদিনে অনেক হাজার হাজার পর্যটক আসে। আর যে পদ্ম ফুলের যে সাইজ, এই সাইজের পদ্ম ফুল কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না, আর এত পদ্ম কোথাও দেখা যায় না। এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ পদ্ম ফুটে এবং অনেক প্রজাতির পদ্ম ফুটে, যার কারণে ওই পদ্মগুলো দেখার জন্য সবাই তো আসলে শহরে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, কেউ কিন্তু এরকম পদ্ম দেখে না। আমরা না, আমরা দাদারাও মনে করেন যে এই পদ্মবিলটা দেখছে, আর এই দেখা থেকে এখন এটা সারা দেশ কি দেশ আলোচনা সম্পূর্ণ মনে করেন যে বেড়ে গেছে। কারণ দেখাতে অনেক পর্যটক আসে, অনেক লোক আসে, অনেক লোক আসা যাওয়া করে আমাদের এই পদ্মবিলের ভিতরে। মানে দেখার মতন অনেক কিছু আছে, একটা না শুধু গোলাপি আছে, সাদা আছে, এরপরে আপনার এই সবুজ নীল পদ্মটা আছে। এইভাবে মানে পুরা ফাটছে আমরা এই পদ্মবিলে, অনেক প্রচুর দর্শক আসে এই জায়গায়। পদ্মবিল শুধু একটি জলাভূমির নাম নয়, এ যেন কুমিল্লার প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। বর্ষা এলে যার বুক জুড়ে ফুটে ওঠে রঙিন স্বপ্ন, যেখানে ফুল কথা বলে, বাতাস গান গায়, আর প্রকৃতি আপন মনে সাজে নতুন রূপে। এই সৌন্দর্য আমাদের, এই প্রকৃতি আমাদের সম্পদ। তাই উন্নয়নের পাশাপাশি প্রয়োজন এর সংরক্ষণ। অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলে কিংবা পরিবেশের ক্ষতি করে নয়, প্রকৃতিকে ভালোবেসে বাঁচিয়ে রাখতে হবে কুমিল্লার এই পদ্মবিলকে। তাই উন্নয়নের পাশাপাশি প্রয়োজন এর সংস্কার, সংরক্ষণ, এমনটাই বলছেন সকলে।